नमीश्वरम् पापहरं देवाम् नमस्ते भगवते श्रीशुद्धमूर्तये परमावती ক্ষীরেরতলা বারোয়ারি বাৎসরিক উৎসব আমরা দেখছি। প্রচুর ভক্ত সমাগম, উদয়স্ত নাম চলছে, একদিকে নামযজ্ঞ চলছে, স্বামীজি প্রার্থনা করাচ্ছেন। দুর্গা মন্দিরে বসে, পাশে শিব মন্দির, বাৎসরিক উৎসব ক্ষীরেরতলা ব্যায়াম সমিতি বারোয়ারি। প্রতি বছর এখানে বাৎসরিক উৎসব এইভাবে হয়ে থাকে। যথারীতি এবছরও সেই উৎসব আমরা দেখছি। সকালবেলায় স্বামীজি এখানে এসে উপস্থিত হয়েছেন, সকাল থেকে প্রণাম নিচ্ছেন, একদিকে নাম চলছে। তারপরে এতক্ষণ দীক্ষা হলো, দীক্ষার পরে প্রার্থনা, মধ্যাহ্নকালীন প্রার্থনা।
কাকু আমাদের বদ্রেশ্বরে ঠাকুরের আশ্রম। ছবি তুলে নেন। জনার্দন যেহেতু এই ঘরে থাকতেন, তপস্যা করতেন, এইগুলো তখন একটু নতুন করে পড়ে নেওয়া হলো। এখানে ঠাকুরের আশ্রম ভদ্রেশ্বর। একপাশে গঙ্গা, সামনে গঙ্গা, श्री रामाय नमः, श्री रामेश्वराय नमः, श्री पुंडरीकाक्षाय नमः, श्री मन्नाथमुनाय नमः, श्री सर्वोपहाय, श्री विश्वक्सेनाय नमः, श्री शिवाय नमः, नमः श्री धराय नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर, गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। हजर नमो नमोताय पाय भगवान बने अवतार वरिष्ठाय देवाय नमो नमो। जय गुरु जय नाम, जय भगवान, जय गुरु जय नाम, जय भगवान, जय गुरु जय नाम, जय যারা এসেছে একটু প্রণাম, যারা এসেছে এখন
পাপ ওইটি, স্বয়ং বিচার করার অধিকার তোমার নেই। কেন? অধ্যাত্ম পথে আগে মানো পরে জানো, জানাটা ঠাকুর করে দেবেন। ব্যবহারিক জগতে আগে জানো পরে মানো, আগে মানতে হবে না। ব্যবহারিক জগতে অমুকের নামে তমুকের নামে মানুষের একটা স্বভাব কি জানেন? একজনের নামে আর ভালো কথা বলবেন, ও তাই নাকি, হ্যাঁ হতে পারে, তা হতে পারে, হবে হয়তো। সেই লোকটির নামে যদি খারাপ কথা বলুন, হ্যাঁ হ্যাঁ বাবা ও আমি চিনি, ও সাংঘাতিক, জানি না কিন্তু কি হতে পারে। এইটি মানুষ, জীব স্বভাবজ দুষ্টা। ভাগবত চরিত্র এইটা আমাদের, কলুষতা নিয়ে আমরা থাকতে ভালোবাসি। এইটি কেন হয় জানেন? পুরনো পুরনো সব জন্মে, প্রাচীন জন্মে সব পাপ গুলো ভেতরে কিচকিচ করে, কাউকে ভালো ভাবতে পারি না। কেন? ভেতর থেকে ভালো গুণটি আসছে না, দৃষ্টি আসে না। এগুলো তো মাইক, শরীর মন ইন্দ্রিয় সব মাইক এগুলো। কিন্তু যেদিন দিব্যটি আসে, নষ্ট মহাস্মৃতির লব্ধা অর্জুন সব লেকচার মারছেন, চোখ করে বসে আছেন ঠাকুর, একটা কথা বলছেন না। প্রথমে এক থাপ্পড় মারতে পারতেন অর্জুনকে, কিচ্ছু বলেননি, চোখ করে বসে আছেন। অর্জুন লেকচার ঝাড়ছে আর ঠাকুর শুনে যাচ্ছেন চোখ করে। সমস্ত যখন শেষ হয়ে গেল তখন ঠাকুর বললেন, ওই কথাগুলি আরম্ভ করলেন। সমস্ত কথাগুলো যখন ভুলে গেলেন, এরকম করে তাকিয়েছেন অর্জুনের দিকে। অর্জুন কি বলছেন? নষ্টর মহাস্মৃতির লব্ধা, আমার মোহ দূর হয়েছে ঠাকুর, স্মৃতি ফিরে এসছে। দেখুন আমি স্মৃতি পেয়েছি মানে আমার আছে ভেতরে, আমার ভেতরে আছে কিন্তু জিনিসটা আমি ভুলে গেছি। তার মানে বিস্মরণ, আমাদের ভ্রান্তি। ভীষ্ম যখন সরসজ্জায় রক্তক্ষরণ হচ্ছে সমস্ত শরীর থেকে, অর্জুন তাকে তীরবিদ্ধ করেছেন, শুয়ে আছেন তিনি। যখন শুয়ে আছেন তখন ওইখানে শুয়ে শুয়ে তিনি অনেক ভালো ভালো কথা বলছেন, এটা ওটা সেটা বলছেন, ধর্ম কথা বলছেন। প্রথম বললেন, আমার কন্যাটিকে আমি ভগবানকে দান করতে চাই, তার সঙ্গে বিবাহ দিতে চাই। সবাই হাসছে, একটা অবিবাহিত মানুষ আর কন্যা করতে গেল। তখন তিনি বললেন, কন্যা আমার মতি, আমার বুদ্ধি, তাকে ভগবানে অপবর্তন করতে চাই শ্রীকৃষ্ণে। শুরু হলো। এই যখন বলছেন, দ্রৌপদী ঠিক ঠিক করে 3 বার হেসে উঠেছেন। যখন হেসে উঠেছেন সকল দেখেছে, সকলেই দেখেছে, তাকে কিছু বলতে পারছে না, হাত করছে যে হেসো না এখানে না। তুমি আবার হেসেছেন, এবার জোরে হেসেছেন। যখন হেসেছেন তখন তাকিয়েছেন ভীষ্ম তার দিকে, সবাই তাকাতে দ্রৌপদী বললেন, আপনি যে এত বড় বড় ধর্ম দেখো ডেকে নিয়ে আসা হলো, আপনি অন্য কোথায় পেয়েছেন? বলছেন অমুকের শ্রাদ্ধ কার্যের, খুব বড় জাতের ক্রিমিনাল, আসামি, অপরাধী, তার শ্রাদ্ধ কার্যে গৃহীত অন্নটি ঘুরতে 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 সাধুর ভোগের কাজে লেগেছে। পাপ যখন কোথায় যায় সে জানেও না, যে দিয়েছে সেও জানে না, যিনি গ্রহণ করেছেন তিনিও জানেন না। ওই পাপটি ভেতরে ঢুকে তার প্রবৃত্তিটাকে নষ্ট করেছে। যে একজন সাধু সে সম্পূর্ণ অসাধুতে পরিণত হয়েছে। এই হয়, ছোঁয়াতে ছোঁয়াতে খাওয়া নেই। কেন নেই? শাস্ত্র এগুলো কেন বলেছেন জানতে হবে। এগুলি প্রত্যেকটা পাপ পাপের শরীর। আবার ঠিক উল্টো হবে, সৎসঙ্গের মধ্যে ঠাকুরের সঙ্গে সাধু কাছে পাশে বসে খাবেন, আপনার ভেতরে অন্য একটা জিনিস অনুরণন হবে, তার ভেতরের গুণগুলি আপনার ভেতরে আসবে, আসতে বাধ্য। সঙ্গ হতে হতে সঙ্গ হতে হতে এই জিনিস হয়, হবেই। তাই সঙ্গ, সৎসঙ্গ এটা হচ্ছে মাস্ট জীবনে, করবই। বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম সমস্ত কিছু নিয়ে বেঙ্গল তখন তার অ্যাকাউন্টেন্ট জেনারেল ছিলেন, বিশাল পোস্টের অফিসার। তিনি কি করে সেই জায়গায় পৌঁছেছেন শুনুন। একদিন বাড়ির সামনে একটা সরোবরে দাদাভাই স্নান করতে নেমেছেন, আর সচিন্দ্রচন্দ্র স্নান করতে নেমেছেন, আরো কয়েকজন স্নান করছেন। হঠাৎ দাদাভাই সচিন্দ্রচন্দ্র মাথাটি ধরে পায়ে চেপে রেখে দিয়েছেন। সবাই ভাবছি হঠাৎ এটা কি করছেন। তিনি একজন অলৌকিক পুরুষ, দাদাভাই উপেন্দ্র মহাজের একজন অলৌকিক পুরুষ, ননীরঞ্জন, ডক্টর ননীরঞ্জন সেনগুপ্তের কাকা, যাকে যিনি ননীরঞ্জনকে, অবনীরঞ্জনকে এবং আরো অনেক বড় বড় দিকপাল তৈরি করে গেছেন। এবং আমি কথাটা উল্লেখ করলাম, আমাদের গুরুজি তো ভালোবাসেনি, ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দাদাভাইকে অত্যধিক ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, এবং যখনই যেখানে যেতেন দাদাভাই বাড়িতে, সেখানে গিয়ে তার সমাধি হতো এবং বলতেন, আমি বৈকুণ্ঠে এসেছি, আমি বৈকুণ্ঠে এসেছি। বারবার এই কথা বলে গেছেন সীতারাম দাস।
এই হচ্ছেন দাদা ভাই। এইবার তাকে যখন জল থেকে তোলা হলো, সমস্ত মুখটা নীল হয়ে গেছে। ব্যাখ্যাকার লিখছেন যে মানুষ সবচেয়ে বড় জিনিস হচ্ছে রিফ্লেক্স এবং নিজেকে বাঁচানো। সেটা শুধু মানুষ না, সব জীবের। তাকে আমি যেভাবে আগে আমাদের এখান থেকে কোনো একটা ধাক্কা খেলে আমি চোখটা আমি বাঁচানোর চেষ্টা করি, এটা করবোই আমি, সব মানুষ করবে এটা। কিন্তু শরণাগতি কাকে বলে জানেন? সম্পূর্ণভাবে নিজেকে বিলোনো, যেখানে ঠাকুর ধরেছেন আমাকে, পারা যায় না। অনেক অনেক জন্য অনেক জন্মের ফল হলে এটা হয়। যখন তাকে তোলা হলো, ওই অবস্থা হলো, তখন শচীন্দ্রচন্দ্রকে দাদা ভাই বললেন, সচিন তুমি আজ থেকে আমার সচিন হলে, এরপর তুমি যত বড় পাপ করো আমি তোকে উদ্ধার করবো। এত বড় কথা বললেন। একটা ঘটনা বলে এই জিনিসটা শেষ করে দিচ্ছি, শুনুন। শচীন্দ্রচন্দ্র দিল্লি থেকে আসছেন কলকাতায় সেলুন কারে, উনি সেলুন কারে আসতেন। ননীরঞ্জন, শচীন্দ্রচন্দ্র সেলুন কার ছাড়া যাওয়া আসা করতেন না, সেই মাপের মানুষ ব্রিটিশ আমলে। এদের জন্য স্পেশাল কার দেওয়া হতো, গাড়ির সঙ্গে অ্যাড করে দেওয়া হতো। আসছেন, প্রথম গাড়িতে যখন উঠতে যাবেন, গাড়ির হ্যান্ডেলটা এরকম ঢোকাতে যাবেন, একজন ছিঁড়া কোট পরা এক ভদ্রলোক, একজন লোক এসে বললো, সাব ইস গাড়ি নিয়ে মত যাইয়ে ফার্স্ট। আবার গেছেন, সাব আবার গাড়ি মে মত যাইয়ে, এবার জোরের সঙ্গে বলেছে। যখন বলেছে তখন শচীন্দ্রচন্দ্র মনে হয়েছে তার তো বলেন, নকাকাতে বলেন যে ঘটনায় ভগবানের ভাষা, নিশ্চয়ই কি পেছনে কোনো কারণ আছে। তিনি সুটকেসটি নিয়ে নেমে গেছেন। নেমে এসে বাড়ি চলে এসেছেন। বাড়ির লোক হতবাক হয়ে গেছে, কি করে হলো, চলে এলে কেন, কি হয়েছে? কিন্তু ব্যাখ্যা দিতে পারছেন, উত্তর দিতে পারছেন না, কি বলবেন। পরদিন সকালে স্টেটসম্যানের হেডলাইন হচ্ছে, যে মেলটি ছিল ওটা বলে দিল্লি মেল, দিল্লি মেল উই ইন বম্বার্ডমেন্ট স্ম্যাশড ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট এন্ড সেলুন কার্স স্ম্যাশড লাইক ম্যাচস্টিক্স। এমন ধাক্কা লেগেছে সেগুলো ম্যাচস্টিকে পরিণত হয়েছে, চুরমার হয়ে গেছে সেসব কম্পার্টমেন্ট, ফার্স্ট ক্লাস। এবং এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। এর নাম বাঁচানো। যদি শাস্ত্রের পথে চলে, সদাচার সম্পন্ন মানুষ, তখন ভগবানের কৃপা অধিকার আছে। এই ভগবত কৃপা তারই তখন দেখিয়ে যায় চরম পরম বিপদের সম্মুখীন বিপদ গায়ে রাখে না। এইটি হলো তার লীলার বৈশিষ্ট্য। একদিকে এখনই বলছেন এই মার হাতে নিষ্কৃতি পেতে পারে না। আমার হ্যাঁ পারে, পারে, কি করলে পারে? বললেন এদম মায়াম চরন্তিতে, এই মার হাতে নিষ্কৃতি পায় প্রবদ্ধন্তে। জীব যদি আমার শরণাগত হয়, তখন আর সত্য রজ তম গুণত্রয় তাকে আশ্রয় করতে পারে না। ভগবান যেমন নির্বিকার নিরঞ্জন, তেমনি জীব ভগবত শরণাগত হলে আমি তোমারই, আমি তোমারই, আমি তোমারই বলে যদি একবার আত্মনিবেদন তৎপর হয়, ভগবান মুখ পেতে নিয়ে বলেন, ভগবানকে জীব বলেন আমি তোমারই, ভগবান বলেন তুমি আমারই, তুমি আমারই, তুমি আমারই। কি হয়? ভগবত সত্তায় আছে, শুদ্ধ জীবনটাকে আত্মসত্তা। নর্দমার জল কি গঙ্গা পড়ি গঙ্গা হয়ে যায়, আবার সেই গঙ্গা কি মহাপারাবারে মিশে গিয়ে মহাপারাবার হয়ে যায়, না মারা হয়ে যায়। তাই তিনি বলেছেন তমেব মাতা চ পিতা তমেব ঋষিগণ করেছেন, তুমি আমাদের মাতা পিতা বন্ধু সখা আত্মীয়। আবার তুমি যখন আত্মবিস্তৃত হয়ে যাও, জীব যখন জমগুনি হয়, রজগুনিতে এসে পড়ে, সত্যগুণে মাঝে সব তুমি আমি তোমারই হলাম। আর যখন আবার রজগুণ বেড়ে গেল, তখন রজগুণ আমাকে বার করে টেনে নিয়ে এলো, এই না না তুই ভগবানের নিত্য দাস নন, ভগবান দাসানুদাসন, তুমি কে? আমি অমুক চন্দ্র অমুক, আমি দেখাবো বহুত বিশিষ্ট অমুক চন্দ্র অমুক, আমি রাজা, আমি প্রজা, আমি মন্ত্রী, আমি আমার চেনে না, আমার জানে না। এই রজগুণটাকে আস্তে সাথে টেনে নামিয়ে নিয়ে এলো। আমার একটু পরে রজগুণ টেনে নামিয়ে আনলেন, আবার তাকে ধরলো তমগুণ বলে ভজন করে কি হবে? এই যে সাধুরা বলছেন
এ বলছেন এই ভজনগুলো হবেটা কি? বাবা তার চাইতে খাওয়া দাও, ফুর্তি করো। এই ফুর্তি করলে কদিন ভোগ করবে, ভোগ করো। আর যা কদিন হয়তো ভোগ তো করা যাবে। ভোগের পরিণতি কি জানো? ছাত্র বলেন ভোগের পরিণতি কি জানো? রোজ বলে তখন হাত পাতলে যাবো, তখন বাবা বাবু মা বাবু করে চিৎকার করবো। আমার এই মতো একই বস্তু এই গুণত্রয়ের মাধ্যমে পড়ে জীব স্বরূপারা হয়ে যায়। সেই স্বরূপারার পর তাই ভগবানকে বলতে হয়, স্বরূপ হারানো জীব শোনো একবার, হতে দে ধ্বনিত ওই দিক দিগান্তরে। ভয় নাই, ভয় নাই, ভয় নাই, আর আমি আছি তোর, আমি আছি। কত হারা আত্মজ্ঞান হারা জীব যখন রোগে চোখে অভাবে দারিদ্রতা ঘাট প্রতিহারে বৈচিত্র্যের মায়ায় সংকুচিত হয়ে তাই নাম মধুসূদনম, তাই নাম মধুসূদন পাই। তখন সত্য সংরক্ষণের জন্য তাকে বলতে হয় দাদা দাদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাম্মানম। তাই সেই লীলা করতে গিয়ে তোমরা যদি কাতর হয়, যন্ত্রণা প্রাপ্ত হয়, আমাদের তো গেল বাবা বাবা ছাড়ি মুক্ত হবার জন্য ডাক্তার হলো, দাঁতের যন্ত্রণা হচ্ছে আমার অংশধান, দাঁতের যন্ত্রণা হচ্ছে তোমার কাছে কি? তুমি তো দাঁত ন বলে আমার দাঁত তো এই আমার আমি তো আরোপ করার পরিণতিতে দাঁতের যন্ত্রণায় জীব যেমন ব্যাকুল হয়, তেমনি জীব যখন হাহাকার করার রোগে শোকে অভাবে তখন তারই ভগবান গীতায় বললেন আমি জ্ঞানী। কাজে যারা তার প্রত্যাশা করে কামনা করে সেই কামনাশীল ব্যক্তির কাছে, আর যেসব ব্যক্তি আর্ত তাদের কাছে আর জিজ্ঞাসু যারা আমার কথা জানতে চায়। আর জীবের জন্য যে তাকে এই কথা বলতে হয় যে আমি আবির্ভূত হই, আবির্ভূত হয়ে আমি কি করি না, আবির্ভূত হয়ে আমি প্রথমে হলো শারীরিক সংরক্ষণ, দুষ্কৃতির বিনাশ, আর একটি জিনিস তৈরি করি যেটা হারিয়ে গেছিল সত্য যুগে, যে ধানের পথ হারিয়ে গেছিল ক্রেতা যুগে, তাই কেদার যুগ নিজের যুগে কেদার যুগে ত্রিপাদ ছিল, তারপরে দান আর দয়া ছিল। দুপা নিয়ে তো হাঁটা যায় না, সেই জন্য চতুর্থ ভগবান আমাদের নেমে এসে বলে কি করবে তোমরা আমার কাছে যেতে নাই ব্যাপারে, আমি তো তোমাদের জন্য রয়েছি, তোমাদের অভয় দেওয়ার জন্য। তাই দৈনন্দিন জীবনে প্রতিদিন একবার করে আমার অর্চনা করো। এই পত্র দিয়ে বলতে পারো ওম নমস্তে ভগবান বিষ্ণবে পরমাত্মা নিঃশ্বাস, দুটো ফুল দিয়ে আমার দিয়ে বর্ষ করতে পারো, আমার একটু জল দিতে পারো। গীতায় বললেন পত্রম পুষ্পম ফলম দৈরম জমে ভক্ত প্রযোজ্যতি তারা নামি। আমি তাদের যাই পত্র পুষ্প ফল জলের প্রত্যাশী নয়। ওইটা গীতায় আমি স্মরণ করে দিয়েছি আমি তোমাদের কাছে। তাই মন, তাই আমাদের ইষ্টদেবের সময় ইষ্টদেবতা আমাদের সামনে এসে হাত পেতে দাঁড়ান কি যায় বলে পথ ভুলে গেছো, স্মৃতি খারাপ হয়ে গেছো, সমস্ত মনটাকে দিয়েছ, মনটা আমার মন, ইন্ডিয়ান মনস্তাত্মে সমস্ত ইন্দ্রিয়গুলির অধিপতি আমি মন। সেই মনটাকে তুমি সংসারের ছোট কাজে ব্যপ্ত রেখেছো, একটুখানি আমায় দাও। কি করে এলে মা বাবা দেবে, কি করে এলে জীব দেয়, তাই তিনি একাধারে মাতা পিতাই ছোট নয়। তাই বাৎসল্য করে মাধ্যমে আমার গোপাল এসে সামনে দাঁড়ালেন, হাত পেতে দিলেন, মানব না, আবার সেই মানব না। কোনটা আমায় দিলে মত, আমি তোমাদের ভক্ত বানিয়ে দেবো। তোমরা যদি আমার একটু মন দাও, তোমাদের মনটা নিয়ে আমি কি করবো, তোমাদের ভক্ত বানিয়ে দেবো। তখন তোমরা সর্বমন ভক্তির দ্বারা আপ্লুত হবে। আমার গোবিন্দ মাটি, গোবিন্দ জল, অনিল আকাশ,
এক গোবিন্দ সকল ছেলে করতেন লীলা সদাই রে, তখন বুঝতে পারবে গোবিন্দ মাতা, গোবিন্দ পিতা, গোবিন্দ ভাই বন্ধু রে। গোবিন্দ 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 বলে করবে ভব সিন্ধুরে। তাই এত প্রিয়জন রূপে সর্বজনের রূপে ওই আমায় একটু মন দিয়ার ফলে তখন দেখবে সংবায় মগ্নিং শরীরম গণিঞ্চ দিশোদ্যমানিন হরেশ্বরীরাম। তাই কলিগত জীবের জন্য বলে কিছু না, তোমরা অন্য কিছু দিতে পারবে না, তোমরা স্বরূপ ফলা জীব, স্বরূপ ফলার জীব সোনার হতে ধনী ওই দিক সেই জন্য কি দেবে তোমরা? যে প্রাণ রূপে আমি তোমাদের ধরে রেখেছি, নারীর ছেলের সঙ্গে মায়ের সঙ্গে জীবের ছেদ হয়ে গেল, ধরে রাখলেন কে? প্রাণ। এই যে প্রাণ রূপে অর্জুনকে বললেন, অর্জুন আমি জীবের কাছে থাকি, সবসময় আছি, কোথায় হৃদয়তে অর্জুন অতিষ্ঠতি। অর্জুন আমি প্রতি জীবের হৃদয়ে প্রাণ রূপে আত্মা রূপে এতদিন মন রূপে ছিলাম, সেই মন আমায় দেওয়ার ফলে প্রাণের অনুভব হলো। যেমন নারীর ছেলের সঙ্গে প্রাণ দেওয়া হতে লাগলো কত 21,677 সারাদিন মেলাতে 21,677 শিশুটি হৃদয়তে খেলা করতে লাগলো। তাতে কি হলো? প্রাণ দেওয়ার পরে মন সংকল্প বিকল্প করলো, বুদ্ধি ক্রিয়াশীল হলো, চোখ দেখতে লাগলো, কান শুনতে লাগলো, হাত পা নাড়াচাড়া করতে লাগলো। কি লাভ হলো? ওই সেই প্রাণ পরবর্তীকালে খাদ্যাদি পরিপাক করে রস রক্ত মেদ মজ্জা রূপান্তরিত হতে লাগলো। কেন হলো? ওই যে ভগবান আমাদের হৃদয়ে রয়েছে, ওই যে হৃদয়েতে অর্জুন অতিষ্ঠতি। আমরা তাকে আদর করিনি, মর্যাদা দিইনি, মন দিইনি, তাই উপলব্ধি করতে পারিনি। সেই জন্য সদ্গুরু রূপে মহারান রূপে ঠাকুরের মুখে বারবার শুনতে শুনতে সেই মনের কোনা, একটুখানি মাত্র মনের কোনা, মন মানা ভক্ত মজ্জাদি মান নামাজ করো। তোমরা বারবার স্মরণ প্রণাম করছো, আমার শরণাগত হয়ে যাও। ওই যে আমি তোমারই বলে এইবার যা করবার আমি করবো। কি করবো? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মুক্তমিষ্যামি মা চ। তোমাদের আর সেটা ভেবে চিন্তা ব্যবস্থা করতে হবে না। তার জন্য সদ্গুরু রূপে, মন্ত্র রূপে, সত্যদলে সদ্গুরু রূপে, দ্বিদলে মন্ত্র রূপে, হৃদয়ে সেই প্রাণ আত্মা রূপে প্রাণ ক্রিয়া করে তোমাদের স্বরূপত তোমরা যে নিত্য কৃষ্ণ দাস, জীব নিত্য কৃষ্ণ দাস ইয়া ভুলি গেল। সেই সুযোগে মায়াবাগী গলায় ফাঁসি দিলাম। জীব ওই দুই বিদ্যেতা গুণময়ী মায়ের কবলে কখন পড়ে? যখন ভগবানের চিন্তাকে ভুলে যায়, যখন গুরুরূপী মন্ত্রদাতাকে ভুলে যায়, তখন সে সংকুচিত হয়ে যায়। আর যখন তাদের আশ্রয় পান প্রতারিত হয়ে যায়, তখন তিনি আত্মা হয়ে যান, তিনি প্রাণ হয়ে গিয়ে তখন বলতে পারেন আমি তোমারই। সেই কলিগত জীবের জন্য তাকেই বলতে হলো দাবরের পাকে ভগবত ধর্মের কথায়, শরণাগতির পথের কথায় তাকে বলতে হলো আমি আবির্ভূত হয়েছি। এবারে আমাকে যখন তখন ভগবান রূপে দেখতে নাই বা পেলে, আমি তো নাম রেখে গেছি, আমার নামের সঙ্গে আমার কোনো আলাদা তফাৎ নাই। সেই নামের কথা স্মরণ করে ঠাকুর বললেন আমাদের দৈনন্দিন জীবন কেমন করে কাটাবো গো? যাবো 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 তলায় আর কি ঘুমায়, ওঠবো তো নাম লয়ে শুয়ে যাবো নাম, নাম নিয়ে করো কাজ, নামেতে বিশ্রাম, খারাপ ভাবিবার নাই প্রয়োজন। যেমন যে পারো তুমি যাবো অনুক্ষণ, যাগ নাই যোগ্য নাই, ডাক যোগ্য নাই, বাবা নাই, যোগ্য নাই, তপস্যা নাই, আদি রেখে যা তার দাম। কৃষ্ণ আমি আকর্ষণ করে টেনে নেব, কৃষয়তি নিবারণ কৃষ্ণ। আমি হরি মন প্রাণ হরি হরতি পাপানি, অষ্টাপ্রকৃতির বহির্মুখতে হরণ করে নেব। কৃষ্ণরূপে মন বুদ্ধি চিত্ত অহংকারকে চৈতন্য রসে ডুবিয়ে দেব। সে অহংকার আমি
দাস এই অহংকারিতে আর স্বপ্ন সুযুক্তি চতুর অবস্থা ডাক্তারে রাম রাম নাম করতে করতে তোমার এই হৃদয়ে রমণ করবো, আবার যখন করতে নাম করতে করতে রমায়াতি মদায়াতি রাম রমন্তি লোমান্তি রাম, আবার সেই রাম জাগ্রত স্বপ্ন সুযুক্তিতে সুযুক্তির গানে অপূর্ব ভাবে নির্যাতন ভুল হয়ে গেল। কি করে জানলে তুমি ভুল হয়ে গেল? কি করে? না আমি হৃদয় প্রবলিত জাগ্রত রাম নাম করছিলাম, রামায়াতি বদায়াতি প্রাণানাম রূপে, আর তোমাদের আনন্দ দেওয়ার জন্যে। তাই বলছি একেবারে সকালে। আর একটি বাকি রইল কি তুরীয়, যে অবস্থা জীব পরিস্থিতি পেল কিন্তু ভগবানের চেয়ে মিলতে পারছেন না। এই তুরীয় অবস্থাতেও আমি আনন্দ দান করতে পারি। জীব ধরি ধরি করে ধরতে গিয়ে ধরতে না পেলেও তবুও আনন্দ পায়, তার ভাব আছে। তার কথায় ভগবতী কথা ঈশ্বরীয় মুখে হয়ে তার সেই সর্বধর্ম পরিত্যাগ করতে জীবকে। তাই কলি হত জীবের জন্য ঘোষণা বললেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি লাভ হবে? অনাঘাতে অনাঘাত নাথ পাবে তুমি, আলোকের বাঁধারে ডুবে রবে দিবা জামি, জপিতে জপিতে নাম পশ্চান্তি লভিবে, ইষ্ট দর্শন করে ধন্য হয়ে যাবে। খুলিবে সুধুমনাথ দা, নাম করতে করতে সুধুমনাথ দাস খুলে যায়। যোগীদের যোগ অনুভূতিতে খুলে বলে দরকার নাই দরকার নাই, নাম ধরে থাকলে যোগী হয়ে যাবে। খুলিবে সুধুমনাথ দ্বার, মন্ত্র হবে লয়, তখন মন্ত্রের উচ্চারণের শক্তি থাকবে না। সুধুমনাথ ভেতর দিয়ে পড়া ভাত পশ্চান্তি মধ্যমা বৈখরি দিয়ে নির্গত সত্য আর সদ্গুরু রূপে হৃদয়তে পৌঁছে দেবে। এইবার তখন আমি সর্বধর্মান পরিত্যাজ্য, আমি আমার করে নেবো, তোমাদের আনন্দ পাইবে।
এসেছি। স্বামীজি সারাদিন থাকবেন এখানে, অগণিত ভক্ত সমাগম, সিদ্ধেশ্বরী মা মন্দির, বর্ধমানের বুলবুল গ্রাম। স্বামীজি প্রণাম নিচ্ছেন মন্দিরের বাইরে বসে। মা সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, বর্ধমানের বুলবুল। নাম চলছে প্রণাম। চাঁদপুর আশ্রমে স্বামীজি দীক্ষা দিচ্ছেন। প্রচুর দীক্ষার্থী। সব দীক্ষার্থীরা বসে আছে। যাই মাত্র নেই, এখন গুরু নাম জপ করতে হবে, বুঝতে পারছো? যাই মাত্র নেই। এবার ওইটা তুলতে হবে। বললে ফটোটা না বাবা একটু এগিয়ে যাবে।
নাগপুর আশ্রমে গোপাল মন্দির, এক পাশে সীতারাম, এক পাশে গোপাল, এক পাশে কমলা মাতা। গোপাল আশ্রম, যাচ্ছি এখন কমিয়ে দিয়েছে রাস্তায় নিয়েছে আমার মধ্যে খালি দিয়েছে। আমার বলেছেন আমি পরে গেলাম তো ভালো ফটো আছে, কিন্তু দুর্দান্ত ফটো আছে একটা। জয় শ্রী গুরু মহারাজ, জয় গৌর প্রেমানন্দে, হরি হরি বল। গেঁদা আছে, ডালিয়া আছে, জবা আছে, এগুলো রক্ত গেঁদা আছে, রক্ত গেঁদা আর এইদিকে ভোগ গেঁদা আছে, গোলাপও লাগিয়েছে তো, গোলাপ আছে, ডালিয়া আছে, ডালিয়া হ্যাঁ এই মাছ থেকে এনে বালিডাঙ্গায় গোপাল মন্দির, পুরনো গোপাল মন্দির, বর্তমানে মুক্তারাম বাবার মন্দির। ঠাকুরের পিতৃদেব মুক্তারাম বাবা ওখানে বসে আছেন। মন্দির দেখা যাচ্ছে ছাদ থেকে, সামনে পুকুর, সামনে থাকা বড় মায়ের ঘাট। স্বামীজি এসেছেন আজ এখানে বালিডাঙ্গায়। একদিকে লক্ষ্মীনারায়ণ আর একদিকে গোপাল সুন্দর, একদিকে জগন্নাথ বলরাম সুভদ্রা, পাশে রামানুজ ভগবান, তার পাশে সীতারাম ভগবান। দাসরথীতে
জল খাবার নিয়ে আসবে। চন্দননগরের বিষ্ণু মায়ের বাড়িতে দীক্ষা হচ্ছে, তিনি দীক্ষা দিচ্ছেন। তুমি তো চেয়েছিলে শোনো শোনো, হে জীবগুল তোমরা কে? হে জীবগুল তোমরা কে? তোমরা শোনো, সিদ্ধান্ত বিশ্বে অমৃতত্বভুক্তা। সমগ্র বিশ্ববাসীগণ আমরা সবাই অমৃতের পুত্র। সেই অমৃতত্বকে লাভ করতে পারলে জীবের আধাটা জলম মরণ নিবৃত্তি হয়, আধাটা দূর হয় এবং ধ্যানের মাধ্যমে সেই পথে শ্রী গুরু মহারাজ কি জয়, শ্রী গুরু মহারাজ কি জয়, শ্রী গুরু মহারাজ কি জয়। উপলব্ধি কেন না, জীবকে পাওয়াতে হবে, পাওয়াতে হবে, জীবকে উপলব্ধি করাতে হবে। সে অমৃতের পুত্র, সে আনন্দময় ভগবানের দাস। জীবন মুক্তিত্বের ব্রত ধর্ম স্থাপন করতে হবে। তাই দাবরের আবির্ভাবে তিনি জীবকে বলেন, আমি তোমাদের কাছে কি করবে? অর্চনা। বৈকুণ্ঠে বসে থাকলে তো তোমার এখান থেকে অর্চনা করা যায় না। তাই অর্চনার জন্য তুমি জীবের দ্বারে নেবে এলে। জীবকে সহজ সরল ভাবে পিতা মাতা বন্ধু সখা আত্মা কত রকমের উপলব্ধি করবার পথ দেখাবে। যে যেভাবে তাকে ভজনা করেন, তিনি গীতায় বললেন, যাদি শ্রী ভাবনা যচ্ছ সিদ্ধি ভবতি তাদি। যেমন যেমন ভাবে গোপেশ গোপিকা কান্ত
রাধাকান্ত নমস্তুতে অখণ্ডমণ্ডলাকারং व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। सद्यपातकसंहन्ति सद्यदुःखविनाशिनी सुखदा मोक्षदा गंगा গঙ্গৈর পরমাগতি। আজ এই সুন্দর সন্ধ্যাকালের আগে আমার স্বামীজি নামের কথা বললেন। নাম আমরা করছি, সকল সময় করি, কিন্তু হচ্ছে না, আমাদের কিছুই হচ্ছে না। কি করে শুধু স্বামীজি বললেন আর আমরা কান পেতে শুনলাম, চোখ বুজে থাকলাম, কেউ কেউ মনে মনে ভাবছি কতক্ষণে চলে যাব, কতক্ষণে আবার স্বামীজি বেরোবেন, হুমড়ি খেয়ে পায়ের পড়ে যাব। স্বামীজির ব্যথা লাগলো। আমি সীতারাম বাবাকে দেখেছি পায়ে রক্তাক্ত হয়ে গেছে, ঠেলাঠেলিতে মায়েরা এমন প্রণাম করেছে চুরি ভেঙে ঢুকে গেছে পায়ে। আমি ঠাকুরের সঙ্গে অনেক বছর ছিলাম, ঠাকুরের কথাগুলো বললেও এখানে দিন রাত কেটে যাবে। একদিন আমি ধর্মসভা করেছিলাম প্রেম মন্দিরে, সেখানে শ্যামানন্দ ছিল। শ্যামানন্দ বলছে, মহিলা মেয়েকে আপনাকে বলতে হবে, যেন আপনি সব ঠাকুরের কথা বলেছেন, তো খুব ভালো লাগছে আমাদের, কেন ঠাকুর তো আমাদের গুরু। যাই হোক, নাম আমাদের হচ্ছে না, কিভাবে হবে সেটা জানতে হবে। কিন্তু স্বামীজি বললেন, প্রথমেই বললেন সীতারাম বাবার কথা। সীতারাম বাবা কথা একটু উঠলো তো, একটু বলতে হচ্ছে। ছোটবেলার থেকে তার পিছে পিছে থাকতাম, একটু ছোট্ট ন্যাকড়ার মতন পরে কাপড়, আমি সাধু হব, এই ভাবটা ছিল। একটু চন্দন চন্দন মেখে থেকে তার পাশে পাশে থাকতাম, খুব ভালো লাগতো। আমি যদি এরকম সাধু হতে পারি, বেশ সীতারাম বাবার মতন হতে পারি, খুব তপস্যা করবো ভাব ছিল মনে। জানি না তাদের আশীর্বাদে কতদূর এই এসেছি বলতে পারবো না। ঠাকুরকে দেখতাম, ঋষিকেশে অনেকদিন ছিলাম তার কাছে। আমার ঠাকুরের এইসব ছেলেদের সঙ্গে আমার তখন থেকে পরিচয়, এরা খুব আমাকে ভালোবাসে, ভক্তিও করে। তা ঠাকুর জলখাবার খাচ্ছেন, পাটা একটু ছড়িয়ে বসেছেন, দেখেছি আমি দিনের পর দিন। তবে তো তার হয়েছে, তার কথা আজকে আমাদের সকলের মুখে মুখে, যে একজন নাম প্রেমিক মানুষ এসেছিলেন এই ধরায় মহাপ্রভুর পরে। এটা অত্যন্ত আনন্দ লাগে, বলতেও আনন্দ লাগে, শুনতেও আনন্দ লাগে। নাম মঞ্চে তিনি শুয়ে থাকতেন, শুতেন না, ওই নাম হচ্ছে, নামের এক পাশে একটা চৌকি, তাতে শুয়ে আছেন। বলছেন, বাবা চলুন একটু জল খাবার। কটা বাজে রে? 11টা বাজে। ঠিক আছে, হবে এখন। আবার ডাকতে এলেন, ধরে নিয়ে গেলেন তাকে। কি শুয়েছিলেন? তা শুয়ে থাকলেও তো বিশ্রাম হবে, তো বিশ্রাম তো হলে উঠে 4 জন ধরে নিয়ে যাচ্ছেন, এনে পড়ে যাচ্ছে। নামের সঙ্গে তো যুক্ত হয়েছিলেন তো ওই মঞ্চে। আমরা কি করি, আপনার বাড়ির নাম হলো, ওই দরজা বন্ধ করে গিয়ে শুয়ে পড়ছি ঘরে, আমি নামকারী, আর কিছু হলো না তো। আর তিনি তো শুয়ে থাকতেন নাম মঞ্চের মধ্যে, নাম শুনতে এসছি, তার আলাদা কোনো ঘর ছিল না। জল খাবার নিয়ে গেছেন, ঠাকুর বাড়ি ধরে নিয়ে গেছেন, পা ছড়িয়ে বসলেন, অনেক রকম খাবার দিয়েছেন। তিনি বসলেন, এত বড় পাথরের থালায় খাবার, লোকে নিয়ে যা দেখছেন, কিছু কিছু লোক যে বাবা এত খান। বসলেন,
ওই সমস্ত থালাটার ফলগুলোর ওপরে একবার হাত বুলালেন, এরকম হাত বুলিয়ে এইরকম করলেন, জিভ দিয়ে চেটে নিলেন, নিয়ে যা প্রসাদ দিয়ে দে। এইরকম দিনের পর দিন হয়েছে, আমরা দেখেছি। কি খেতে? একটু তুলসী পাতার রস, এই খেয়ে চলেছে। বহুকাল পরে ঋষিকেশে গেলাম, তখন আমার দণ্ডী স্বামী আবার সন্ন্যাস হয়েছে, আমার গুরু ভাই চলেছি, তার কাছে গেছি। ঠাকুরের আশ্রমে গেলাম ঋষিকেশে। ও দূর থেকে এসে এসো এসো এসো, কেমন আছো বলো? তোমার গুরুদেব না ভাগ্যবান। আমরা কেন? বলে তোমাকে দুটি বালককে পেয়েছে, সন্ন্যাস দিয়েছেন। আমার খুব মনে ইচ্ছা ছিল জানো, এরকম দুটি বালককে আমি সন্ন্যাস দেব, কিন্তু আমার হলো না, আমি পেলাম না। তা আমি বললাম যে ঠাকুর, আমি তো কেদারবর্দী, গঙ্গোত্রী, 4 ধাম বেড়াতে এসেছি পরিব্রাজক হয়ে। বলে ঠিক আছে, তোমরা ঘোরো, আজকে বিকেলে তোমাদের তো শক্তি দেওয়া হবে। মানে কি শক্তি? বলে আজকে বিকেলে সারা ঋষিকেশে আমরা ঘুরে বেড়াবো। জানো, বাংলায় গেলে না বিশ্রাম পাই না, এত অগণিত জনসাধারণ, জনগণ, ভক্তগণ ধরে রাখে, হেঁটে উপায় নেই ঘুরবার। দেখেছো আমার পায়ের অবস্থা? বাংলার থেকে ফিরে এসে এখানে পায়ের চিকিৎসা করি আমরা। তার তো ও তো তোমার সব সন্তান, সবই তো, আমরা তো অবুঝ, তুমি তো গুরু, তোমাকে তো ক্ষমা করতেই হবে। তারা জানে তোমাকে একটু স্পর্শ করলে তোমার কল্যাণ, ওদের কল্যাণ হবে। যাই হোক, ঋষিকেশে ঘুরে বেড়াচ্ছি দুজন, আমার কাঁধে 1 হাত, আমার গুরু ভাইয়ের কাঁধে 1 হাত দিয়ে সারা ঋষিকেশ বিকেলে ঘুরে বেড়ালাম। তারপর বলছে কাল সকালে রওনা হবে এখান থেকে। শক্তি দিয়ে দিলাম, আর ফিরে আমি এখন থাকবো না, আমি কাশিতে চলে যাব। এই রঘুনাথ শোন, এরা দুজন 4 ধাম করে ফিরে এসে এইখানে যতদিন খুশি বিশ্রাম করবে, তারপরে কিন্তু এরা কাশিতে যাবে এই গুরুদেবের কাছে। কাশীর আশ্রম আর আমাদের আশ্রম, ঠাকুরের আশ্রম আর আমাদের সুরের মঠ কাছাকাছি, একরকম কাছে, এই পিঠার রূপে। খুব ভালোবাসতেন আমাকেও, আমার গুরুজিকেও খুব ভক্তি শ্রদ্ধা করতেন গুরুজি দণ্ডী স্বামী। মহাত্মাদের কিভাবে ভক্তি শ্রদ্ধা করতে হয়, ভারতবর্ষের পণ্ডিত সমাজকে কিভাবে ভক্তি শ্রদ্ধা করছে, কিভাবে সম্মান দিয়েছে, সেটা দৃষ্টান্ত দেখিয়ে দিয়েছেন আমাদের ঠাকুর সীতারাম বাবা। সেই রকম ভক্তি শ্রদ্ধা। বছরে আয় হচ্ছে 9 লক্ষ টাকা। রাজা সম্রাট বলছে হ্যাঁ আমি রাজি আছি, তুমি যদি কৃষ্ণ ভজনের জন্য যাও। তিনি চলে গেলেন। অনেক কথা বলবো না, কিভাবে নাম করতে হয় সেইটুকু আমাদের একটু জানার বিষয় আছে। দাস রঘুনাথ চলে গেলেন, পেছনের অনেক কথা বললাম না, ক্ষমা করবেন। চলে গেলেন বুড়িতে, তখন মহাপুরুষ বুড়িতে আছেন। দক্ষিণ দরজার সামনে দাঁড়িয়ে তিনি নাম করছেন আর ভিক্ষা করছেন হাত পেতে। দাস রঘুনাথ বেশ কিছুদিন। মহাপ্রভু ভেতরে থেকে বলছেন গম্ভীরায় যে হ্যাঁ শোনো, তোমাদের একটা কথা বেতার পারিষদদের। আচ্ছা গোবিন্দ, মনে হয় রঘুনাথ দাস এসেছে। এরা কিন্তু সবাই জানে, কিন্তু বলেনি ভয়ে। বলছে হ্যাঁ প্রভু এসে কি করছে? এই করছে ওই দক্ষিণ দরজায় দাঁড়িয়ে হরিনাম করে আর ভিক্ষা করে। না না না, এইটা ভিখিরির বৃত্তি। এই বৃত্তি করে হরিনাম তা তো কোনো হয়? তা তো হয় না। মহাপ্রভু মনে এই ভাব। বেশ কিছুদিন ভিক্ষে পাচ্ছে না। তখন দাস রঘুনাথ মনে মনে ভাবছেন আমার প্রভুর ইচ্ছা নেই। বর্তমানে আমি আপনি হলে কি করতাম? তো এইভাবে নাম করছি, খেতে পাচ্ছি না, চলে যাই বাড়িতে, তো ভালো লাগছে না, এই নাম করি কি খাওয়ার জন্য? এইটা হচ্ছে আমাদের ধারণা। নাম করছি কিসের জন্য? আমার রোগ মুক্তির জন্য না, এটা আমাদের ধারণা। কিন্তু রঘুনাথ দাস সেখান থেকে চলে গেলে তাহলে কি করে হবে? আমার তো প্রভুর ইচ্ছা নেই যে এইভাবে ভিক্ষে করে হরিনাম করা। তখন কি করলেন? তখন পাশে একটি বাড়ি, ঠাকুর বাড়ি, সেইখানে বাসন মাজার কাজ আরম্ভ করলেন। সারাদিন বাসন মাজেন আর
প্রসাদ দেন আর বাসন মাঝে মাঝে তার নাম করেন। প্রভু একদিন জিজ্ঞেস করছেন, আচ্ছা গোবিন্দ স্বরূপ এরা এই দাস রঘুনাথ কি করছে? বলছে ওই কৃষ্ণ মন্দিরের পুজোরের বাসন মেজে দেয়, ঠাকুরের বাসন মেজে দেয় আর প্রসাদ দেয়। তো চাকর বৃত্তি নাকি ভৃত্য বৃত্তি করে ধরি না। দিন কয়েক পরে ওখান থেকে তার বাসন মাজা পরিষ্কার হয়নি, তাকে তাড়িয়ে দিল। দেখ তুমি এখান তোমার বাসন মাজা ঠাকুর পরিষ্কার হচ্ছে না। দাস রঘুনাথ আনন্দে চলে আসলেন, আমার ঠাকুর আমার প্রভুর ইচ্ছা নেই। কি সুন্দর অমায়িক কথা। আমি হয়তো বিরক্ত হয়ে যেতাম, মানে চলে যাই বাড়িতে। জন্ম দণ্ড কমণ্ডল বাড়ি চলে যাই, পুনরায় গৃহস্থে চলে আসলাম। কিন্তু মহাপ্রভু দাস কি করলেন? তিনি বললেন, না আমার তো প্রভুর ইচ্ছা নেই এইভাবে, তাহলে কি করি? সারাদিন ঘুরে ঘুরে জগন্নাথ মন্দিরের ঘুরে ঘুরে নাম করছেন, আর সেই দরজা দিয়ে সমুদ্রের পারে কি ঘাট ওটা, স্বর্গদ্বার, গেছেন তো আপনারা? স্বর্গদ্বার বালির মধ্যে ছুটছেন সেই সোনার গৌরাঙ্গর বাড়ির দিকে, ছুটতে ছুটে নাম করছেন, চিৎকার করে নাম করছেন, হাততালি দিয়ে ছুটছেন, পাগলের মতো ছুটে নাম করতে করতে আবার সেখান থেকে আসছেন। সন্ধ্যে হয়ে গেল, ভোজন কিছু নাই, ছুটে এলেন জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দিরে ভোগ রান্না হয়। সেই রান্নার ভোগ ঘর ধোয়াবার পরে নর্দমা দিয়ে সমস্ত ভাত ঠাত পড়ে থাকে, সেগুলো বেরিয়ে যায়। সেই নর্দমার সামনে কুড়িয়ে কুড়িয়ে একটা পাতার মধ্যে ভাতগুলো রেখে ধুয়ে ধুয়ে, ভাতের মধ্যে একটু শক্ত অংশ থাকে, কয়েকদিন পর দেখা যাবে, আপনারা দেখেছেন ভাত ধোয়ার পরে, সেইটুকুনি রেখে জড়ো করে তিনি সেইটুকুনি খান, ভগবানকে নিবেদন করে আর হরিনাম করেন। এইভাবে চলছে। এইভাবে চলতে চলতে মহাপ্রভু জিজ্ঞেস করছেন স্বরূপকে, আচ্ছা স্বরূপ আমার রঘুনাথ কি করছে? রঘুনাথ কি করছে? এতদিন বললেন, এখন বললেন যে ভক্তি ব্যানার্জি। আমি কমলা মান্না। কমলা মান্না, দাঁড়ান কত নম্বর? এটা রাখুন একটু, দাঁড়ান দেখি কমলা মান্নাটা। 33 নম্বর কমলা মান্না। 33 বসে যাও তো। ভক্তি ব্যানার্জি একটু দাঁড়ান না, এটা হয়ে যাক দিচ্ছে আপনার। ভক্তি ব্যানার্জি, ভক্তি ব্যানার্জি, ভক্তি ব্যানার্জি, ভক্তি ব্যানার্জি 34 বলে যাচ্ছি। কটা হলো রে? দেবী যেটা বলবো এটা মাইকি না দেবী পড়ে যাবে কোথায় আসিস যাবে। আপনারটা কত দেখি? এখন দাঁড়ান, আপনারটা দেখি দাদা। কি দুর্গা কত ভট্টাচার্য? 35। তাদের উদ্দেশ্যে জানাচ্ছি দয়া করে আপনারা বসুন। 35 পর নামটা একটু বার করো, যা আসছে স্ক্রিন থেকে নামটাকে যে সকল প্রভু কোথায় গেল রে? নাম্বার দাও, হয়ে যাবে। আমি জানি 23 অসিত খরাই 23।
ওঙ্কার সেবা সংঘ বাৎসরিক উৎসব স্বামীজি কম্বল বিতরণ করছেন। স্থানীয় দুস্থদের ভেতরেতে স্বামীজি নিজে হাতে কম্বল বিতরণ করছেন। সঙ্গে প্রধান বাবা, পাশে ডাক্তারবাবু, ওঙ্কার সেবক সংঘ হাবড়া শাখা বাৎসরিক উৎসব স্বামীজি কম্বল বিতরণ করছেন। সকালবেলা দীক্ষা দিয়ে শরীর খুব অসুস্থ আগে থেকে লিস্ট করা রয়েছে, সেই জিনিস দেখে দেখে কম্বল বিতরণ হচ্ছে। অনুগ্রহ করে আপনারা চলে আসবেন। আমাদের দিকে একটু ঘোরা মানতী পারমাণিক যাতায়াতের পথটা পরিষ্কার করতে আপনার মালতী দাস স্বপন হাজরা অনুগ্রহ করে আপনারা ছোট ফিরে আসবেন।